সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো পৌষ পার্বণ, তো পিঠে পুলি দেশে অনেক রকম আমাদের বাঙালিদের মধ্যে হচ্ছে। তো এখানে তো বাঙালিদের সংখ্যা নেই বললেই চলে, আর আমাদের ভারতীয়দের সংখ্যাও খুব কম। তাই নলেন গুড় বা খেজুর গুড় এসব কোনোটাই খুব একটা বিশেষ পাওয়া যায় না। তাই বাড়িতে যেটুকু উপকরণ আছে সেগুলো দিয়েই আজকে আমার পছন্দের একটা পিঠা বানাবো। তাহলে চলুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া। দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে চারিদিকটা এত আকাশটা রোদ ঝলমলে হয়েছিল, রোদটা বেশ ভালো লাগছিল, কিন্তু মোটেই সেটা বাইরে নয়, বাইরে ছিল প্রচণ্ড কনকনে ঠান্ডা। আর বাড়িতে চলেই এসে বারবার মনে হচ্ছিল আজ তো মকর সংক্রান্তি, একটু পিঠে বানালে হয়। কিন্তু পিঠে যে বানাবো তার জন্য নারকেলের পুর বা কোনো ক্ষীর এসব কিছুই ছিল না। তো ওসব বানাতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। তো তাই ভাবলাম আসার সময় বাড়ির কাছে সুপার মার্কেট থেকে দুটো রাঙা আলু কিনে নিয়ে চলে এসেছিলাম। আর ঘরে ছিল মুগ ডাল আর অল্প চালের গুঁড়ি। তো ওই দিই এইগুলো সেদ্ধ করতে বসিয়েছি, মুগ ডাল আর রাঙা আলুগুলিকে। তো দিয়ে এইভাবে গুঁড়ি দিয়ে অল্প করে গুঁড়ি দিয়ে এইরকম একটা মণ্ড তৈরি করেছি। দিয়ে এটা পিঠের পিঠের শেপ দেবো। তো এই পিঠে আমি নিজে হাতে কোনো দিন বানাইনি। খেতে ভালোবাসি ভাজা পিঠে বা সেদ্ধ পিঠে, এই পিঠেগুলো অনেক খেয়েছি, কিন্তু সবই মায়ের বানানো। কিন্তু এখন তো কাছে বানিয়ে দেওয়ার মতো কেউ নেই। আর এখানে বাড়ির কাছে যে পাবো চালের গুঁড়ি বা নলেন গুড়, খেজুর গুড় এসব যদিও পাই, সেটা এশিয়ান মার্কেটটি আমার বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরে। আর এখন যাওয়াও সম্ভব নয়। তাই জন্য বাড়িতে যে উপকরণগুলি আছে সেগুলো দিয়েই আমার পছন্দের ভাজা পিঠে বানানোর চেষ্টা করছি। তো আজকে দেশে চলছে অনেক রকম মেলা উৎসব, বিভিন্ন জায়গাতেই গ্রামে শহরে বিভিন্ন জায়গাতেই এই পৌষ মেলা হয়। তো সবাই দেখতে যায়। তো খুবই ভালো লাগে জিনিসটা। আমারও মনে পড়ছে এখন ও দেশে থাকলে আমরাও যেতাম। তো আপনারা কে কোথায় মেলা দেখতে যাচ্ছেন অবশ্যই জানাবেন। আর কে কী পিঠে বানালেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইভাবে আমি পিঠেগুলি বানিয়ে নিয়ে হালকা গরম তেলের মধ্যে ছেড়েছিলাম। তো প্রথম বানাচ্ছি তো একটু ভয়ই লাগছিল যে তেলের মধ্যে এগুলো ভেঙে যাবে কি না, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কি না। তো দেখলাম যে না, বেশ ভালো সুন্দর। তো মা বলে দিয়েছিল একটু কড়া করে ভাজতে, তাই ভাজলাম। আর প্রেশার কুকারের মধ্যে ওই মাখাটা রেখে দিয়েছিলাম, কারণ বার করলেই ঠান্ডা হয়ে যাবে। এত ঠান্ডা বাইরেটা, সব দরজা জানলা বন্ধ থাকলেও ঘরের ভেতরটা হয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা। তো ওই জন্য ওইখান থেকে অল্প অল্প করে মাখাটা বার করছি, আর হাতে করে এরকম করে মেখে নিয়ে পিঠের আকৃতি শেপ দিয়ে দিচ্ছি। তো এখন এই সেদ্ধ পিঠের সঙ্গে নলেন গুড় তো খুব সুন্দর লাগে, কিন্তু সেটাও বড্ড মিস করছি এদেশে থাকতে। তো কী করা যাবে, যেটা হাতের কাছে আছে সেই দিয়েই আজকের আশাটা পূর্ণ করি। খাওয়া তো হবে কোনো একটা পিঠে। তো আপনারা ভাজা পিঠেকে কী বলেন সেটা অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে দেবেন। এবার আর কিছুক্ষণ পরেই আমার মেয়ে চলে আসবে। তো মেয়েও এই পিঠেটি খেতে ভালোবাসে, তো ওকে দেবো। তাহলে চলুন, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।